হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বসন্তকালের একটা রেসিপি। বসন্তকালে প্রচুর সজনে ফুল ফোটে আর এই সজনে ফুল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। বিশেষ করে এই বসন্তকালে নানান রকমের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে এই সজনে ফুল ভীষণ কার্যকারী। তো আজকে আমি তোমাদের সাথে সজনে ফুলের ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি, আর বানানো তো একদমই সোজা। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সজনে ফুলের এই দারুণ টেস্টি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম সজনে ফুল। এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা সজনে ফুল। তোমাদের অনেকের বাড়িতে সজনা গাছ আছে, তোমরা টাটকা সজনে ফুল দিয়েও এই রেসিপিটা বানাতে পারো, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। তো সজনে ফুলগুলোকে প্রথমে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সজনে ফুলের মধ্যে অনেক ছোট ছোট গাছের ডাল থাকে, সেগুলোকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে দেখো, আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। প্রথমে আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে বেগুনটাকে আমি কেটে নেব। তো ছুরি দিয়ে বেগুনটাকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটা যাবে না, ঠিক এইরকম করে একটু ছোট পিস করে কেটে নিতে হবে। তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, বেগুনটাকে আমি এইরকম করে কেটে নিলাম। এবার আমি আলুটাকেও কেটে নেব। আলুর যে খোসাটা আছে, খোসাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তারপরে আলুটাকে ঠিক একই রকমভাবে একদম ছোট ছোট করে কেটে নেব, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, ঠিক এইরকম করে একদম ছোট ছোট পিস করে আলুটাকেও কেটে নিতে হবে। কাটার পরে অবশ্যই কিন্তু আলুটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই বসন্তকালে নানান রকমের সর্দি, জ্বর, গলায় ব্যথা, গায়ে ব্যথা, গলায় ইনফেকশন হয়। তো নিয়মিত যদি এই সজনে ফুল আর পাতা খাওয়া যায়, তাহলে ভীষণ উপকার পাওয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আলু আর বেগুনটাকে ঠিক এই রকম করে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আলু আর বেগুনটাকে মেখে নেব। তো দেখো, আলু আর বেগুনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, আলু আর বেগুনটা বেশ অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। আলু আর বেগুনটা রেস্টে থাক, ততক্ষণে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের সারা গায়ে একটু লাগিয়ে নিতে হবে। তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, এখানে দেখো আমি 13-14টার মতো বড়ি নিয়েছি। সজনে ফুল রান্নাতে আমি একটু বড়ি দেবো, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে এইবারে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে বড়িগুলোকে দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। আর বড়ি এইরকম একটু লাল করে ভাজলে খেতে দারুণ লাগে। তো দেখো, বড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। লঙ্কাটাকে একদম মাঝখান থেকে ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই শুকনো লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। তারপরে আমি ওই তেলের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তবে তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। 1/2 চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবারে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 3টে কাঁচা পাকা লঙ্কাকে মাঝখান থেকে 2 ফালি করে কেটে রেখেছিলাম। আর এই কাঁচা লঙ্কা ভাজার ঘ্রাণটা কিন্তু দারুণ লাগে। আর এদিকে 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। আলু আর বেগুন ম্যারিনেট করে রেখেছিলাম। আলু আর বেগুনটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে। আলু আর বেগুনটাকে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আলু আর বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে আলু আর বেগুনটাকে ভেজে নেব। তো দেখো, আলু আর বেগুনটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 3 থেকে 4 মিনিট সময় ধরে আলু আর বেগুনটাকে ভেজে নেব। এতে কি হবে, আলু আর বেগুনটা বেশ অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি।
ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। আর আলুটা দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ধামা চাপা দিয়ে, মানে ঢাকনাটা বন্ধ করে ভাজলেই দেখবে আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর বেগুন ভাজতে তো একদমই সময় লাগে না, বেগুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষেকে একসঙ্গে বেটে রেখেছিলাম, তো 2 চামচ দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা। আজকের এই সজনে ফুলের রেসিপিটা আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। তোমরা যদি সর্ষে পোস্ত বাটা না দিতে চাও সেক্ষেত্রে একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এই সজনে ফুলটা ঠিক এইভাবে রান্না করতে পারো, খেতে দারুণ লাগবে। তো সর্ষে পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এই সজনে ফুলটা কিন্তু অনেকটা তিতকুটে ভাব হয়, তাই একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দেবো। তো বন্ধুগণ, সম্পূর্ণ নিরামিষ সজনে ফুলের এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর বেশি ভালো লাগলে একটু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখো সজনে ফুলগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আবারও ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে এই সজনে ফুলটাকে রান্না করে নিতে হবে। আর সজনে ফুল রান্না করতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায়। তো এখন আমি তোমাদের আরও 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। সজনে ফুলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো একটু নুন আর চিনির পরিমাণটা কম মনে হচ্ছে, তাই আরও একটু স্বাদ মতো নুন চিনি দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে। বেগুন আর আলু ম্যারিনেট করার সময় স্বাদ মতো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তাই আলাদা করে নুন আর হলুদ দিলাম না। এই সময় একটু চেক করে দেখলাম যে নুনের পরিমাণটা একটু কম মনে হলো, তাই স্বাদ মতো আর একটু নুন দিয়ে দিলাম আর স্বাদ মতো আর একটু চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো সজনে ফুলটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে। আর এইভাবে সজনে ফুল রান্না করলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, শুধু এটা দিয়ে সমস্ত ভাতটা খাওয়া হয়ে যায়, ভীষণ টেস্টি খেতে হয়। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়িগুলো একটু এইভাবে আধ ভাঙা করে দেবো, তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে, খেতে দারুণ লাগবে। তো হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে আধ ভাঙা করে দিয়ে দেবো। তো দেখো সমস্ত ভাজা বড়িগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে আধ ভাঙা করে দিয়ে দিলাম। তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। সজনে ফুল সারা বছর ফুটলেও বসন্তকালে একটু বেশিই ফোটে। তো বসন্তকালের বসন্ত ফুল দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। যেহেতু এর মধ্যে আলু বেগুন একটু বড়ি দেওয়া আছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো হেলদি আর টেস্টি সজনে ফুলের রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, সজনে ফুল অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। বসন্তকালে এই সজনে ফুলের পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর এইভাবে সজনে ফুল রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, মনে হবে যেন এটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নিই, দারুণ টেস্টি খেতে হয়। তো আজকের এই সজনে ফুলের হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।